ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে গ্রানাইট পরিবর্তিত হয়ে নিশে পরিণত হয়। দুয়ে দিয়েছে প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম আর প্ল্যাটিনামের অনুপাত 9:1 হবে। কারণ দেখো এখানে দিয়েছে ইরিডিয়াম আর প্ল্যাটিনাম, 9:1 হবে না, 1:9 হবে। প্ল্যাটিনাম হচ্ছে 90%, ইরিডিয়াম হচ্ছে 10%। তাহলে 10:90 আমাদের ইরিডিয়ামটা আগে রেখেছে, তার মানে 1:9। বিয়ের দাগের অ্যান্সারটা হবে। দুইতে বলেছে এসআইতে বলের একক নিউটন। চারে দিয়েছে শরীরে পাহারাদার বা সৈন্যের কাজ করে শ্বেতরক্ত কণিকা। পাঁচে বলেছে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়। দুয়ে আছে শূন্যস্থান পূরণ। আইতে বলেছে সাপ হলো দ্বিতীয় শ্রেণীর খাদ্য। দুয়ে দিয়েছে 1 ঘন্টা গড় সৌরদিনের 1/24। 3 তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। 4 বুক ও পেটের মাঝখানে মধ্যচ্ছদা পেশি থাকে। 5 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। 3-এর আইতে আছে এলপিজি আর সিএনজির দুটি পার্থক্য লেখো। এলপিজি আর সিএনজির পুরো কথা। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন, আর সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। আর ব্যবহার হচ্ছে এলপিজি গ্যাস প্রধানত রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, আর সিএনজি গ্যাস প্রধানত যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। আর ওর সাথে যেটা আছে যে তামার আকরিকের নাম কি, কপার গ্লান্স। দুয়ে দিয়েছে দেহভর সূচকের সূত্রটি লেখো। দেহভর সূচকের সূত্রটা হচ্ছে এই যে ওজন বাই উচ্চতার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ওজন বাই উচ্চতা স্কোয়ার। আর বলেছে স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তি দেহভর সূচকের মান কত। এই যে এখানে দিয়েছে স্বাভাবিক ওজন হলে দেহভর সূচক হবে 18.5 থেকে 2.5, 25, 18.5 থেকে 25। তাহলে স্বাভাবিক ওজন দেহভর সূচক হবে 18.5 থেকে 25। দিয়েছে ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়, রক্তাল্পতা। দুয়ে দিয়েছে একটি ফুটবলের ব্যাস 20 সেন্টিমিটার। যদি পুরো ফুটবলটা বাইরে রং করা হয় কতটা জায়গা রং করা হয়েছে। আর দিয়েছে তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তো আমাদের ক্ষেত্র মানে তোমার পরিমাপ যে চ্যাপ্টারটা আছে মাপযোগ বা পরিমাপ, ওখানে আমাদের গোলকের ক্ষেত্রফল শিখিয়েছে। এই যে বলেছে তুমি বলে যে জায়গাটি রং করলে তার পরিমাপ হলো ওই বলটি উপরিতলের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের পরিমাপ করার জন্য ফুটবলের ব্যাস পরিমাপ করা হয়, ক্ষেত্রফল সমান পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। আর পাই এর মান বলে দিয়েছে 3.14। তাহলে আমাদের এখানে ব্যাস ছিল 20 সেন্টিমিটার, তাহলে রং করা জায়গার পরিমাণ সমান হলো ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল, তার মানে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। পাই মানে 3.14 ইন্টু 20 ইন্টু 20, তো গুণ করে হচ্ছে 12,560। এবারে দুটো সংখ্যার বাঁদিকে দশমিক, তো এদিক থেকে দশমিক বসালে হয় 125.60, তো শূন্য বাদ চলে যাবে, তাই 125.6 বর্গ সেমি হবে ক্ষেত্রফল। মানে এতটা জায়গা জুড়ে রং করা হয়েছে। চারে দিয়েছে প্রদত্ত বিষয়গুলিতে, আচ্ছা এখানে বলে দিয়েছি তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। আচ্ছা চারে বলেছে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঢাক বাজানো হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে, আর মাইক্রোফোনে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পাঁচে দিয়েছে চাপের সংজ্ঞা দাও আর বার্নৌলির নীতিটা লেখো। চাপের সংজ্ঞা আছে তোমাদের বইয়ের 101 পাতাতে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান হচ্ছে এই যে বল বাই ক্ষেত্রফলকে চাপ বলা হয়, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ। আর এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল বা পিএ। ওর সাথে আছে বার্নৌলি নীতি। বার্নৌলি নীতি তোমাদের বইয়ের 104 পাতাতে রয়েছে। এইখান থেকে লিখবে যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে
কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বিজ্ঞানী বার্নৌলির নীতি। 6 আছে ফসিল কি আর লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। ফসিল হচ্ছে 59 পাতায় রয়েছে। এইটা লিখবে যে সমুদ্র বা নদীর তলায় কোনো জীবদেহ চাপা পড়ে গেলে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, তারপরে সেই পড়ে থাকা অংশের ওপর ধীরে ধীরে জমতে লাগে বা পলি। মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এইসব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। এই পাথরের দেহাবশেষগুলোকেই বলা হয় জীবাশ্ম বা ফসিল। অশ্ব মানে হচ্ছে পাথর। আর আছে লিন্ডেম্যানের 10% সূত্র আছে বইয়ের 95 পাতায়। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলো।